চাঁদপুর 52 নন্যে আয়োজিত আজকে আমার জাসাসের কর্মী সবাই সমবেত হয়েছিলেন। সন্ধ্যায় আমি সবার সাথে কথা বলেছি, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে বিদায় দেওয়ার পরে আমরা যারা কর্মীরা বসছি, সবাইকে আপনারা যারা পরিচালনা করেন তাদেরকে নিয়ে বসছি আগামী দিনের নির্বাচন সম্পর্কে কিছু ব্রিফ দেওয়ার জন্য। আমি শুরুতেই খুলনা জেলা বিএনপির নবগঠিত বিপ্লবী সদস্য সচিব, কর্মী বান্ধব এবং বিএনপি নেতা তৈরি কারিগর জনাব এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাইকে আমি শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, দেশনায়ক তারেক রহমানের আদর্শিত বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে আমরা ধানের শীষ প্রতীকের রাজনীতি করি। আমরা কারোর ব্যক্তির গোলাম নয়, প্রেক্ষাপটে কারোর আদর্শে আদর্শিত নয়। তবে দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা সকলেই তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই নির্বাচন উপলক্ষে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বিএনপি আমি থেকে রিটায়ার করে এসে আমি 18 সালের ডিসেম্বরের থেকে আমাকে রাজনীতির সকল কার্যক্রম শিখিয়েছেন কে? এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই। আজ আমি আপনাদের মাঝে আসছি কার জন্যে? এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাইয়ের জন্যে আর আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ছিল উপরে আর এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই ছিল নিচে। কারে দিছে তার নাম কয়া? আমি একটা কথা বলতে চাই, রূপসা তেরোগোদা দিগেলিয়া গণমানুষের নেতা আজ শানের বাজার ঘাটে বক্তব্য দিয়েছেন। এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই আর হিলাল ভাই একসাথে একজোটে কাজ করে খুলনা জেলার সকল নিবেদিত বিএনপি কর্মীদেরকে পাশে থাকবে ওয়াদা দিয়েছেন। আমরা হিলাল ভাইয়ের জনসভা মিটিং মিছিলে আমরাকে যারা মিথ্যা বানোয়াটিভাবে সাময়িক বহিষ্কার করে রেখেছেন, আমরা যাচ্ছি না। নিজেদের আত্মাস্থলের পরিচয় তো দিতে পারি না। কারণ কিছুদিন আগে বঙ্গবন্ধু কলেজে একটা কথা বলতে গিয়েছিলাম, আপনাদের বিস্তারিত জানার দরকার নাই। সেখানে আতাউর রহমান রুনু এবং সালাম ভাই সহ আমাকে বলেছিল, তুমি সাময়িক বহিষ্কার, তুমি কথা বলবা না। তা আমি কথা যদি না বলতে পারি, তা আমি হিলাল ভাইয়ের জনসভায় এবং লোকের ভিতরে যাব কিভাবে? আমার সাথে আরো যারা যে কয়জন আছে সচিব মেম্বার আছে, সেবা যাবে কিভাবে? বিধায় আমাদের দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের ওয়ার্ক করে যেতে হচ্ছে এলাকায় এলাকায়। জনসভায় যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। ঠিক কিনা বলেন? ঠিক। আপনাদেরও তাই বলেছি। আচ্ছা, এ নিয়ে আমাকে দুঃখ নাই, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত রাজনীতি যদি ধানের শীষ করি, দেশনায়ক তারেক রহমানের আদর্শিত যদি ধানের শীষ করি, আমরা এলাকায় কাজ করে যাব, নেতার কাছে কোনোদিন যাব না। তাও ধানের শীষকে জয়লাভ করাবো, কারণ দেশনায়ক তারেক রহমান হিলাল ভাইয়ের হাতে আমাদের খুলনা চারির ধানের শীষ তুলে দিচ্ছে। আমরা কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বাড়ি হিলাল ভাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে ধানের শীষকে ভোট ব্যাংক তৈরি করে বিপুল ভোটে জয়লাভ করে আমরা সংসদে পাঠাবো। ঠিক কিনা? ঠিক। আচ্ছা, তাহলে আপনারা জানেন বিপ্লবী সদস্য সচিব হয়েছে মনিরুল হাসান বাপ্পি ভাইকে সদস্য সচিব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, প্লাস কয়রা পাইকগাছা খুলনা 6 তাকে ধানের শীষ প্রতীক তার হাতেও তুলে দিয়েছেন। আমরা কিন্তু সকল বিএনপি নিবেদিত কর্মীরা নির্বাচন বন্ডরা মানে না ব্যক্তির লোক। এখন এই অঞ্চলের যেসব ভুয়া ব্যক্তি আছে, এই ভুয়া ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে হবে এবং হিলাল ভাইয়ের জানতে হবে, হিলাল ভাইয়ের সাথে যারা আছে তাদের অবজার্ভ করতে হবে, কারা গেলে ভোট হয়, কারা গেলে জনসংখ্যা বৃদ্ধি হবে, কাদেরকে পাঠালি ভোট ব্যাংক তৈরি হবে। এইগুলো যদি বিবেচ্য বিষয় বিবেচনা না করে গণহারে ব্যক্তি দিয়ে যদি
টিম কমিটি ভোট চাওয়া হয় তাহলে ভোটের অঙ্ক গুনতে পারে। একজন ইয়েবাখোর, একজন মাগিখোর, একজন সালিশবাজখোর, একজন গম চাল চুরি করাখোর, এই সমস্ত লোক দিয়ে যদি নির্বাচন পরিচালনা করেন তাহলে আমাদের ব্যাপক কষ্ট হবে আমাকে প্রতীক জিতেনের জন্য, ঠিক কিনা? আমরা যাব কারা? ভালো লোকজন নিয়ে। এ কোনো জায়গায় যাবো না, শোন বক্তব্য সঠিক করে দিচ্ছি। কথা হলো একটা, ওরা সরকারি দল, ওরা লুইটে খাইছে সব, আমরা বিরোধী লোক, কিন্তু আমরা সব জায়গায় দ্বিতীয় টিম ঘোষণা করে রাখবো। হিলাল বাইরে জিতেনির জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা দায়িত্ব আমাদের, কারণ ওরা তো হিলাল বাইরের লোক না, ওরা তো ভণ্ড, ওরা নকল পুলিশ, ওরা অ্যারেস্ট করতে পারবে না। ওরা মাঠের তো জানলে উঠে যাবে, হতাশ হওয়া যাবে না, আমাকে 4 জন করে এক এক পয়েন্টে রাখতে হবে, আমরাই খেলা শেষ করব। কর্ম দিয়ে বুঝতে হবে, আমরা তো কেউ ব্যক্তির আচ্ছা। সাথে আমাকে কোনো লোভে পদ পদবি চেয়ারম্যান একটা মেম্বার সুন্দর কথা কোনো বলেছেন। তার দরকার তারা নাই। সজীব মেম্বার খুব সুন্দর কথা আমরা বলেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের মিথ্যে কথা বইলে একজন মাইর খাইছে কোয়ানে আসামি বানায় অপমান করা হয়েছে, আমাদের এর রক্তের হিসাব পর্যন্ত দিতে হবে, যা মানহানি মামলা করব এবং ওইতেই বলবে যে আমি মিথ্যাভাবে আচ্ছা, করেছি। এইটা না করা পর্যন্ত শেষ নাই। তবে এখন শেষ সময় আমরা একটা জিনিস চাইছি যে হিলাল ভাই যাতে নমিনেশন পায়, সঠিক সিদ্ধান্ত পাইছে, আচ্ছা, ঠিক আছে। এবং বিজয়ী না করা পর্যন্ত কোনো আচ্ছা, আদেশ ঠিক দিতে আছে, পারি না, মেম্বার, মাঠে তোটবো না। ঠিক আছে। এক কথা ভাই না, আচ্ছা, হিলাল ভাইরে আচ্ছা, এমপি বানাবো, হ্যাঁ। আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর হ্যাঁ। কেউ পাল্লি ঠেকা। ঠিক আছে, আর এই ঠিক। চোর বন্ডকে কোনো সমালোচনা করবো না, কোনো আদেশ না। আমি যেটা আদেশ দেবো এই নয়া পল্টনের হ্যাঁ। আমার যারা আছে সেটা পালন করতে সেটাই হবে। আদেশ। ঠিক, কোনো ঠিক। আদেশ নাই। হ্যাঁ, ঠিক আছে। নয়া পল্টনে আমি যে আদেশ দেবো সেটা সেটাই আদেশ। আদেশ। রাখবো কিনা নয়া আচ্ছা, পল্টনে। ঠিক আছে, স্যার। এবং হিলাল ভাইকে বিজয়ী করার পরে এরপরে চলে আসবার কোনোদিন যাবো না কোথাও, কিন্তু এর আগে দায়িত্ব আচ্ছা, ঠিক তোলা আছে। যাবে না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বিজয় তাই। করে প্রমাণ হবে যে আমরা কি কর্ম দিয়ে আর কোনো গর্ব দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আর ওই কয় চোরের প্রমাণ হবে যে চোররা কত বড় ভণ্ড। না, ঠিক। হিলাল ভাই সব জানে গেছে, হ্যাঁ। কারণ তার সাথে যারা বেইমানি করেছে তাকে এখনো হারানোর জন্য, তাকে অপমান করার জন্য, তাকে বিতাড়িত করার জন্য যারা আছে হিলাল ভাই সব জানে, ঠিক আছে। কারণ সে কেন্দ্রীয় নেতা, ছাত্র দল থেকে সে আইছে, সে এমনি আসি নাই, চেষ্টা এর করবো। বাইরে কোনো কথা হবে না। আচ্ছা, শেষ কথা আসছে করি। এখন শুধু হিলাল ভাই, আমরা খুলনা হ্যাঁ। চারির লোক, এই হ্যাঁ। জায়গা পৃথিবীর অন্য কিছু ভাবা যাবে না, আচ্ছা, ঠিক আছে, নাও তো ওটা। অন্য কোনো লোক না, আর অন্য কিছু আচ্ছা, ভাববো না, এখন আর দল করবো না, আচ্ছা, তাহলে আর কি। আচ্ছা, ঠিক আছে। যে কথা বলতে চাচ্ছি যে আমাদের লক্ষ্য রাখতে হবে এক পার্টি আছে কিন্তু। রক্ত দিয়ে স্বাধীন এক করেছি, পার্টি কাটবো আমরা, লক্ষ্য রাখতে হবে। আর আর বন্ডদের হাতে দেবো। আচ্ছা, এক লক্ষ্য রাখতে হবে এক পার্টি এই লক্ষ্য রাখতে হবে যে এক পার্টি কিন্তু করার চেষ্টা করবে। কাকু 8 মিনিট বিলাস হয়ে গেছে কিন্তু। আচ্ছা, না, না। আচ্ছা, যাই হোক, আচ্ছা, দাঁড়াও। এই, যাই হোক, সজীব মেম্বার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আছেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এখন নির্বাচনের সময় কোনো ধরনের রাগারাগি, মুখ কালাকালি, পূর্বে কি ছিল, কোনো রকমের কোনো কিছু কারোর সাথে রাখার দরকার নাই। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেহেতু কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয় সম্পাদক আইজুল বাড়ি হিলাল ভাইয়ের কাছে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, আমরা ধানের শীষকে জয়লাভ করাবো ঐক্যবদ্ধভাবে। কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো রাগ নেই, কোনো কারোর সাথে যা ছিল ছিল আমরা সব ক্ষমা করে দিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে ভোট কিভাবে আনা যায় সেটা চেষ্টা করতে হবে। মুলায়েম সুরে, ঠান্ডা মাথায়, ভদ্র ভাষায় আমরা ভোট তৈরি করব। যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রূপসা থানা জাসাদ জিন্দাবাদ। আগামী দিনে থেকে কর্মসূচি হবে শুধু ধানের শীষ প্রতীক তারেক রহমানের সালাম দিয়া, খালেদা জিয়ার সালাম দিয়া 31 দফা আলোকে কথা বলা। তারণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, হিলাল ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ। সজীব মেম্বারের কথাই রাইট। ঠিক আছে।